হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ ফেভারিট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো গুড মর্নিং সকালকে। আমরা খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, প্রায় 4:30 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেডি। সকাল 6টা বাজে। এখন আমরা ড্রেস একদম সবাই চেঞ্জ করে নিয়েছি। তাড়াতাড়ি করে আমরা পুরীর উদ্দেশ্যে বেরোবো। এখান থেকে আমরা যাব ফার্স্ট হলো ভুবনেশ্বর বাস স্টপে, মানে স্টেশনের কাছে যেটা রয়েছে মেন বাস স্টপ, সেখানে যাব। সেখান থেকে তারপর পুরীর বাস ধরে পুরীতে যাব। তো চলো যাওয়া যাক। আজকে ভীষণ এনজয় করব। সারাদিনে কি করব কি না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমরা এখন সবাই রেডি, একদম রেডি হয়ে একবারে নিচে চলে এসেছি। এখন সব তালা টালা দেওয়া হচ্ছে। তালা টালা দিয়ে তারপর আমরা বাস স্টপ, এখানে কাছের বাস স্টপে যাব, ওখান থেকে স্টেশন বাস স্টপ। তো চলো, সবাই বাইরে রেডি হয়ে গেছে। এখানে বাবা দাঁড়িয়ে আছে, মা বাইরে চলে গেছে, ওই যে মা। আর শাহবাবু আসছে ওপর থেকে। আর ওই যে আমাদের শ্যাডোকে পুরো ঢাকা টাকা দিয়ে দেওয়া হয়েছে। চলো টাটা বলে দাও একটু ভালো করে। মন খারাপ তো খুবই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। চলে আসবো দুদিনে আবার। ঠিক আছে চলো তাহলে। তো আমরা এখন বাস থেকে নেমে গেলাম। এখন তো বাস স্টপে চলে এসেছি, মানে মেন বাস স্টপ। পুরীর বাস কতক্ষণে দেবে ইনকোয়ারি করতে হবে। তো চলো। জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ। আমাদের বাস এখন ছেড়ে দিল। আমরা ডবল ডেকার বাসে উঠেছি আর ওপরের সিটে। কেমন এনজয় হচ্ছে? কেমন এনজয় হচ্ছে? সেই মজা করবো এখন। আজকে ঝাঁপানোর দিন পুরীর সমুদ্রে। যেদিন পুরী গিয়েছিলাম সেদিন সকাল থেকেই ভীষণ গরম পড়েছিল। আর উড়িষ্যায় যে পরিমাণ গরম থাকে তাতে যদি আপনি এসি বাসেও ওঠেন, এসির হাওয়া আপনার একবারটিও গায়ে লাগবে না, বিশেষ করে গরমের দিনে। কিন্তু এখানকার রাস্তাঘাট একদম ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, ভীষণ পরিষ্কার করে রাখা হয় উড়িষ্যার রাস্তাগুলোকে। বিশেষ করে পুরী যাবার রাস্তাগুলোকে তো খুবই পরিষ্কার করে রাখা হয়। ভুবনেশ্বর থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে পুরীও পৌঁছে গিয়েছিলাম। আমাদের দূর থেকেই পুরী মন্দির দর্শন হয়ে গিয়েছিল। চলুন এবার তো বাস থেকে নিচে নামার পালা। বাসে থাকতে থাকতে না একদম ঘুমিয়ে গিয়েছিলাম, এত আস্তে আস্তে বাসটা চলছিল। এখন আমাদের হচ্ছে নামতে, অলরেডি সব পৌঁছে গেছে একটা জায়গায় নামতে। সবাই নেমে গেছে, বাস থেকে নেমে গেলাম। মানে এটা বাস স্ট্যান্ড। এলোচেলো হয়ে আছে। এখান থেকে পুরী মন্দিরটাও দেখা যাচ্ছে। এই যে এখানটা আছে যে, আর আমাদের বাস পেছনে ডবল ডেকার বাস। সুন্দর রাস্তাটা, চারিপাশটা। তো আমরা এই স্টপটায় নেমে এখন হেঁটে নিচের দিকে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। ওখানে বোধহয় আমরা টোটো পাবো, মানে টোটো বলে। ওখান থেকে বোধহয় করে তারপর আমাদের পুরী মন্দিরের কাছে যেতে হবে। বাপরে, হেঁটেই যাচ্ছি। হ্যাঁ এই তো টোটোগুলো রাখা আছে, এই টোটোগুলোই যাবে। দাঁড়ো তোমাদের দেখাচ্ছি, যে পেছনে দেখো সব লাইন ধরে টোটোগুলো রাখা আছে, সব টোটোগুলো যাবে। চলো এখন টোটোটা করে নিই, তারপর বেরিয়ে পড়বো। টোটোগুলো আমাদের
সবাইকে এই পুরী মন্দিরের কাছে নামিয়ে দিয়েছিল। ফ্রি অফ কস্টেই টোটোগুলো মন্দিরে সবাইকে পৌঁছে দেবে, তারপর এখান থেকে যে যার মতো যেই জায়গায় যেতে চায় সেই জায়গায় চলে যেতে পারবে। যেহেতু আমরা স্বর্গদ্বারের কাছেই যাব, তাই ভালোভাবে প্রথমে মন্দির দর্শন করে নিয়েছিলাম। পেছনে দেখো পুরীর মন্দির দেখা যাচ্ছে। তো বাপরে যা গরম, তার জন্য ছাতা নিয়ে নিয়েছি। বাইরে ভীষণ পরিমাণ রোদ আর গরম। তো একদম সিংহদ্বারের কাছেই ছিলাম, কাছেই নামিয়ে দিয়েছে জগন্নাথ মন্দির, সিংহদ্বার পেছনে। চলো এখন যাবো একটু স্বর্গদ্বারের কাছে। স্বর্গদ্বার কাছে ওখানে একটা হোটেল বোধহয় দেখা আছে, ওই হোটেলটায় যাবো। তারপর তো গিয়ে আজকে সমুদ্রে যাব স্নান করার জন্য। কাল সকাল সকাল পুজো দেব, জগন্নাথজির দর্শন করব। জয় জগন্নাথ। কি ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। দেখো পেছনেই মন্দির, সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। যা রোদ, ছাতাটা ভাগ্যিস এনেছিলাম, ভীষণ গরম। মা বাবারা আগে চলে গেছে, আমি মন্দির দেখতে দেখতে যাচ্ছি। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পুরী আমার কাছে এক আলাদাই শান্তির জায়গা। তার মধ্যে যদি মা বাবার সঙ্গে থাকে তাহলে তো খুবই আনন্দ হয়। শুধুমাত্র মন্দির দর্শন করে যেন সব কষ্টগুলো দূর হয়ে মুখে একগাল হাসি চলে আসে। বাঙালিদের কাছে পুরীর জগন্নাথ মন্দির এক প্রকার ওষুধের মতোই, সেখানে শুধুই আনন্দ আর হাসিতে পরিপূর্ণ। কখন থেকে সমুদ্র দেখব করছি, সমুদ্রের জন্য মনটা কেমন করছে। আগে আস্তানাটা ঠিক করে নিই, তারপরেই সমুদ্রে ছুটবো। সব শান্তি যেন এই জায়গাটাতেই আছে, ঠাকুরও বলে গেছে। এখন আমরা স্বর্গদ্বারের সামনে নেমে গেলাম। স্বর্গদ্বার থেকে এখন যাচ্ছি সামনের দিকে হোটেলে। তো হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো আমরা হোটেলে নেমে গেছি। আমরা হোটেলে আসলাম, হলো হোটেলটার নাম কি, হোটেল সাগর সন্ধ্যা, বাঙালি হোটেল। খুব ভালো, বেশ ঘরটারগুলো ক্লিন দেখলাম, তার জন্যই আসলাম। এই প্রভাত রিসর্ট আছে, প্রভাত রিসর্টের একদম পাশে। প্রভাত রিসর্ট হলো এই যে এইটা হলো প্রভাত রিসর্ট। আর প্রভাত রিসর্টের একদমই পাশে হলো এই সাগর সন্ধ্যা। খুবই ভালো হোটেলটা দেখলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো তোমাদের সাথে বেডরুমগুলো শেয়ার করে দেবো। তো আগে প্রথমে ফ্রেশ হয়ে নেব, তারপর একটু সকালে ব্রেকফাস্ট তেমন কিছু করা হয়নি, ব্রেকফাস্ট করবো। তো চলো। হলো 208, এটা হলো আমাদের রুম, এসি রুম, সুন্দর। এটা ওয়াশরুম, 4 জনের একটাই রুম নিয়েছি। এসি রয়েছে, এদিকে একটা টিভি ক্যাবিনেট করা আছে, একটা আলমারি, নিজেদের সামান রাখতে পারো কিছু, সুন্দর একটা আলমারি করা আছে, রাখবো। আর এখানে আয়না। মা রেডি হচ্ছে, আমরা এখন যাব সমুদ্রে স্নান করতে। তার জন্য আমি স্নান করব না, মা বাবা মিস্টার সাহা করবে, তার জন্য সবাই রেডি হচ্ছে। সুন্দর পর্দাও লাগানো আছে। মানে এই বেডটায় আমরা 3 জন থাকবো, আর এই বেডটায় 1 জন থাকবে। এই বেডটায় 1 জন থাকবে, আমরা এই বেডটায় 3 জন থাকবো। তো এটাই হলো আমাদের রুম ট্যুর। আর ওয়াশরুমটা এখন দেখাতে পাচ্ছি না, কারণ ওয়াশরুমে শুভম সাহা গেছে ফ্রেশ হতে। তো ওয়াশরুম এখন দেখাতে পাচ্ছি না, এটা ওয়াশরুম। সুন্দর, ওভারঅল রুমটা বেশ ভালো, ক্লিন, বেড টেড একদম ক্লিন, সুন্দর। তো আমরা এখন আবার বেরিয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার জন্য। আমি স্নান করবো না, ওরা 3 জন স্নান করবে। তো এখনও রুম লক করে আসছে, একদম যেটা পড়েছিলাম সেটা পরেই চলে যাচ্ছি সমুদ্রে গিয়ে। তোমাদের সাথে সমুদ্রের ভিউ কিছুটা শেয়ার করব। তো চলো, মা বাবা নিচে চলে গেছে অলরেডি, জল ভরছে নিচে। তো চলো, এখান থেকে মানে সমুদ্র 2 মিনিট কাছেই, চলো।
স্নান। আমি একটু বসেছিলাম, এখানে চেয়ার থাকে না, চেয়ারগুলোতে বসেছিলাম। এই রাস্তা দেখে পার হয়ে গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে দেখি আজকে ভাবছি পুজোটা দিয়েই নেব। কি করব এখনো কিছু ডিসাইড করিনি, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো এখন আমি আমার নিজের ফোনে শ্যুট করছি। রুমে এসে ফোনটা একটু দেখলাম, একটু জল ঢুকে গেছিলো, আমাকে একটু ইউটিউবে প্রসেসগুলো দেখলাম যে কি করলে ঠিক হতে পারে, সেটা করে এখন ফোনটা চার্জ দিয়ে একটু ভিডিও করছি। একটা ফোনটা নিয়ে যাবো, ফোনটা মোটামুটি ঠিকই হয়েছে। তো পুরীর ওখান থেকে, পুরীর মন্দির থেকে পতাকা উত্তোলন দেখে খুবই খিদে পেয়ে গেছিলো, খুবই। কারণ সকালে সেই পুরি খেয়েছি, শুধুমাত্র ভাত টাত খাওয়া হয়নি। তো একটা হোটেলে ঢুকে আগে খাবার খেলাম, ওটা তো শ্যুট করতে পারিনি কারণ ফোন নিয়ে যাইনি, আমার ফোন শুভমের ফোন ছিল। আর খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য শ্যুট করা হয়নি। এখন আবার রুমে চলে এসে ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হয়ে নিয়েছি। সবাই মিলে যাচ্ছি হলো একটু বিচে বসবো। এই সন্ধ্যের সময়টা তো বিচে বসতে খুবই ভালো লাগে। তো চলো এখান থেকে তাহলে বেরোনো যাক, আর ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের আউটফিটটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। এটা আমরা যবে বাইক নিতে গিয়েছিলাম, আমাদের শ্যাডো যেহেতু সাদা কালো রঙের, তাই জন্য আমরাও নিয়েছি। আমরাও হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পরেছিলাম সাদা কালারের জামা কাপড়। আমার সাদা কালো কালারের, যে সাদার মধ্যে কালো কালারের এমব্রয়ডারি টপ একটা নিয়েছিলাম এটা, আর ও একটা সাদা কালো কালারের একটা শার্ট পরেছিল, নিচে প্যান্ট তো নর্মালি ক্যাজুয়াল। তো আজকের ওটাই আমার আউটফিট। আর একটা নিচে আমি একটা পাজামার মতো পরে নিয়েছি, মানে কটন পাজামা। আর সাইডে তো এই ব্যাগটা আমার কমন, এই ব্যাগটা নিয়েছি। তো চলো যাও। এই যে পুরি বাসনের দোকান, আমরা এখান থেকে নিলাম 5টা চালের কৌটা আর একটা বাটি। পুরি আমরা এখন একদম সি বিচের সামনে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, আওয়াজ শুনতে পাচ্ছ সমুদ্রের পেছনে, একদম সমুদ্র গর্জন করছে, ভালো লাগছে। সমুদ্র পাহাড় দুটোই আমি পছন্দ করি, কিন্তু তার মধ্যে পাহাড়টা একটু বেশি পছন্দ করি সমুদ্রের থেকে, ভালো লাগে। অনেকটাই ভিড় রয়েছে, সবাই কি সুন্দর এসে বসে আছে। একদম দেখো এদিক দিয়ে একটু যাই বলো সমুদ্রের কাছে, বেঁচে নামি, একটু পাটা ভিজাই। তো স্নান করিনি এবার এসে, যত সমুদ্রের কাছে যাব সমুদ্রের আওয়াজ তোমরা শুনতে পাবে। একদম জল আমার কাছে চলে এসছে। এই দেখো এবার এটা আসবে। চলে আসলো, কি আরাম, কি আরাম। এখন টুকটাক কিছু খাবো ভাবছি, একটু চাট, কর্ন চাট খাবো ভাবছি। আজকে তো স্যাটারডে, আমাদের নিরামিষ, কিছু ননভেজ কিছু খাওয়া যাবে না, ভেবেছি কর্ন চাট খাবো। আর এই উড়িষ্যাতে না কর্নটা খুব সবাই ভালোবাসে খেতে, কর্নটা সবাই খেতে খুব ভালোবাসে, প্রায় দোকানে দেখছি কর্ন চাট বেশ ভালোভাবে বিক্রি হচ্ছে। তো কর্ন চাট খাবো। এই ভিউটা মানে মারাত্মক লাগে। তোমরা কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের সমুদ্র, কার কার সমুদ্র পছন্দ, কার কার পাহাড় পছন্দ, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আমি ভিউ এনজয় করি, আমার সাথে তোমরাও করে নাও একটু।
ধারে বসে এরকম একটা কনসার্ট হলো, মারা খেলো না, মা বাবা কেউ কনসার্ট খায় না। তো সি বিচ থেকে এসে প্রথমে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ভালো করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর রাতের ডিনারে আজকে ছিল আমাদের ভেজ চাউমিনটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন ঘুমোবো, তার জন্য গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।